ট্যালেন্টরা যদি কিছু রান অ্যাড করতে পারে টিমের জন্য এটা খুবই ভালো হয়। রাবাদা বোলিং করতেছিল, ওর বিপক্ষে খেলা আসলে খুবই মানে এক্সাইটিং, ডিফারেন্ট কিছু কাজ করে। তো ওনার ইয়েটা শূন্যতা আসলে পূরণ করা খুবই ডিফিকাল্ট। আমি ভাইয়ের সাথে খেলেছি বিপিএলে, উনি ক্যাপ্টেন ছিলেন। হাসান ভাই, বিপিএল দিয়ে বেসিক্যালি আপনাকে বলা যায় যে বাংলাদেশের মানুষ চিনেছিল। এরপরে জাতীয় দলে আসলেন, টি-20তে ভালো খেলছিলেন, হুট করে আপনি টেস্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার হয়ে গেলেন। এই জার্নিটা একটু শুনতে চাই আগে। না আসলে টেস্ট ক্রিকেটটা আমি ছোটোবেলা থেকে পছন্দ করতাম, প্রতিদিন আমরা দেখা হইতো প্রচুর। তো ওই একটা ফ্যাসিনেশন কাজ করে আসলে ক্রিকেটের, টেস্ট ক্রিকেটের প্রতি। বাট দেখা যায় যে আমি সাদা বলেও যে ক্রিকেট খেলতেছি, বাট ওইটারই ধরেন একটা জায়গা বলতে পারেন যে টেস্ট ক্রিকেটটা আমার কাছে অনেক মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ গেম। মানে এখন আপনি আসলে কোনটা এনজয় করেন? লাল বলটাকে এখন বেশি এনজয় করা হয় নাকি? হ্যাঁ, যেহেতু আমাদের লাল বলে এখন অনেক ম্যাচ হচ্ছে, সেহেতু আমার খুবই ভালো লাগতেছে আর কি। ম্যাচ খেলতে পারতেছি বা ডমিনেট করতেছি। আমাদের যারা বোলিং ইউনিট আছে সবাই মিলে আমরা মানে খুবই ভালো একটা পজিশনে আছি রেড বল ক্রিকেটে। বাট অবভিয়াসলি আমরা টি-20 বলেন যে ওডিআই বলেন, ওখানে আমাদের মানে বোলাররা প্লেয়াররা সবাই ভালো করতেছে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমরা প্রত্যাশা থাকবে যে আমরা ভালো একটা শেষ করবো টি-20 ওয়ার্ল্ড কাপ। আর একটা বিপিএল যখন দরজায় করা নাড়ছে, তখন নিশ্চয়ই আপনি ওই জিনিসটা আবার ব্যাক করাতে চাবেন। মানে আপনার টি-20 যে ফর্মটা, মানে যেটার জন্য হাসান মাহমুদকে বাংলাদেশের মানুষ চিনেছে, নিশ্চয়ই আপনি ওই নামের প্রতি সুনামটা এবার আবার করতে চাবেন। জি জি, আমার যেই আসলে লক্ষ্যটা আছে বিপিএলটা যাতে আমি আমার মানে সেরাটা দিয়ে আমি মানে টপ 3 টপ 5 উইকেটে গিয়ে যাতে মানে আসতে পারি, তো আবার যাতে আমি নিজেকে ব্যাক করতে পারবি জাতীয় দলে। তো ওই প্রত্যাশা নিয়ে যাবো এই বিপিএল। আলাদা করে কি কোনো প্রিপারেশন নেওয়া হচ্ছে কিনা? না, আলাদা করে বলতে যে মাইন্ডসেটটা আসলে ডিফারেন্ট হতে পারে, যে প্রত্যেক দিনই নিজেকে বেটার পজিশনে দেখতে চাই প্রতিদিন। তো আমি চাই যে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য চ্যালেঞ্জিং হবে। আমি চেষ্টা করবো যে আমি সবার থেকে যাতে 110% দিতে পারি প্রত্যেকটা ম্যাচে। আজকে প্র্যাকটিসে দেখছিলাম যে আপনি স্লোয়ার প্র্যাকটিস করছেন, যে ব্যাক অফ দ্য হ্যান্ডের, মানে এই জিনিসটা যদি একটু বলতেন। না, ওইটা আরেকটু মানে কাজ করতেছি ব্যাক অফ হ্যান্ডে বা ইয়র্কার ডেথ বোলিংয়ে যেটা বলতেছেন, প্রতিদিনে একটু প্র্যাকটিস করে নিচ্ছি যাতে ম্যাচে ভালো ডেলিভারি দিতে পারি। এবং আজকে দেখলাম যে আপনি দীর্ঘ সময় ব্যাট করলেন এবং বিশাল বিশাল দেখলাম যে ছক্কা মারছেন, মানে এক মাঠ থেকে আরেক মাঠে বল চলে যাচ্ছিল। তো ব্যাটিংটা নিয়ে কি আলাদা করে মানে একটু বেশি মনোযোগী কিনা হাসান মাহমুদ এখন? না, অবশ্যই চিন্তা করতেছি ট্যালেন্টরা যদি কিছু রান অ্যাড করতে পারে টিমের জন্য এটা খুবই ভালো হয়। তো নিজের ব্যাটিংয়ের দিকেও একটু ফোকাস রাখতেছি, কয়েকদিন ধরে ট্রেনিং করতেছি, ব্যাটিংয়েও একটু কাজ করা হচ্ছে। তো আলটিমেটলি দেখি কতদূর যাওয়া যায়। আমরা টেস্টে আপনি দেখেছি যে আপনি লম্বা সময়ে ব্যাটিং করতে পারেন, আপনাকে নাইট ওয়াচম্যান হিসেবেও বেশ কয়েকবার পাঠানো হয়েছে। সো ওই জিনিসটা কি হাসান ভাই যে একটু আপনাকে কনফিডেন্স দিয়েছে কিনা যে টি-20টা তো আপনি ব্যাটিংয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারেন টিমের জন্য? হ্যাঁ হ্যাঁ, যেখানে নাইট ওয়াচম্যান মানে তো আমি নতুন বলেই খেলতেছি, তখন মানে বুমরা বোলিং করতেছিল, শাহিন আফ্রিদি বা আরও যারা রাবাদা বোলিং করতেছিল, ওর বিপক্ষে খেলা আসলে খুবই মানে এক্সাইটিং, ডিফারেন্ট কিছু কাজ করে। তো আসলে ওই জায়গা থেকে বলবো যে আমি চেষ্টা করতেছি আরও যদি কন্ট্রিবিউট করা যায় টেস্ট ক্রিকেটও, তো আরও ভালো হয়। নোয়াখালীর জন্য আপনার নিশ্চয়ই টিমকে আপনি চ্যাম্পিয়ন করতেই চাবেন, বাট আপনার পার্সোনাল কোনো লক্ষ্য আছে কিনা যে এই বিপিএলটা আপনি আসলে কোন জায়গা থেকে শেষ করতে চান? চ্যাম্পিয়ন তো আসলে সবাই ইচ্ছা থাকে চ্যাম্পিয়ন হওয়ার, বাট আমার হচ্ছে যে আমি ক্রিকেটের মাধ্যমে নোয়াখালীবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব বিপিএলের মাধ্যমে। আর যারা আমি বলবো যে যারা ফ্যানরা আছে নোয়াখালীর, ওরা অবশ্যই আমাদেরকে ডাউন করবেন না, ওনারা সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এবং আমরাও ক্রিকেটাররা যারা আছি তারাও চেষ্টা করবে যে ফ্যানদেরকে খুশি করা যায় কিনা, আমরা চেষ্টা করবো যে ওরা যাতে কখনো ডাউন না হয়। নোয়াখালীর ক্যাপ্টেন্সি নিয়ে এখনও ধোঁয়াশা একটা আছে, কে ক্যাপ্টেন হবে এটা এখনও মানে জানা যায়নি। সো আপনাকে সাথে সে কি ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হয়েছে কিনা বা অ্যাপ্রোচ করা হয়েছে কি? না না, আমি এই ব্যাপার থেকে একটু দূরে আছি। মানে আপনাকে যদি নোয়াখালীর দায়িত্ব নিতে বলা হয় আপনি? না, এটা ওইরকম না। আসলে আমাদের টিমে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, সমুদা আছে, তারপরে আরও কিছু প্লেয়ার আছে, জাকির ভাই আছে, যারা ক্যাপ্টেন্সি করেছে ইন্টারন্যাশনালে, তো ওনারা দায়িত্ব নিতে পারবে, সমস্যা নেই। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নোয়াখালীর এবারে পেস ডিপার্টমেন্টের দিকে তাকালে হলো যে আপনি সব থেকে এক্সপিরিয়েন্স, যেহেতু আপনার দেশি বোলারদের মধ্যে, এবং আপনাকে লিড করতে হবে বেসিক্যালি পেস ইউনিটটাকে। সো এটা কি আলাদা একটা কি বাড়তি অনুপ্রেরণা হিসেবে আপনার জন্য কাজ করছে নাকি বাড়তি একটা প্রেশার আপনার জন্য? না, আমি প্রেশার বলবো না, বাট অবশ্যই দায়িত্ব, একটা বড় ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী, বাট আমাদের
বোলিং ইউনিটটা খুবই ভালো, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, বোলার আছে, রানা ভাই আর মুশফিক আছে যা বিপিএলে খেলতেছে, রিসেন্টলিও খেলছে। তারপরে আমাদের আমি আছি, সৌম্যদাও বোলিং করে, আমাদের সৈকত ভাই আছে অলরাউন্ডার, তো অনেকে আছে, আবার ফরেনাররা যারা আসবে, তো সব মিলিয়ে ভালো একটা সাইড আমরা বোলিংয়ে। যে আপনি কাকে আইডল মনে করেন আপনার ক্রিকেটীয় জীবনে? আইডল বলতে গেলে ওরকম কিছু না, বাট আমার সবার খেলাই দেখতে পছন্দ করি, মানে সবার বোলিং আমার কাছে ভালো লাগে, মানে এগুলো দেখে ইন্সপায়ার হই সবার কিছু ওর কিছু জিনিস বা ওর কিছু জিনিস দেখে সবগুলো মিলিয়ে একটু চেষ্টা করি যে কিছু শেখার, বা সবাই যেরকম চলে পার্সোনালিটি ওয়াইজ বা ভালো কিছু শেখার। এবারে বিপিএলটা একেবারেই সাকিব আল হাসান বা তামিম ইকবাল ছাড়া একটা বিপিএল হচ্ছে, মানে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় দুইটা নাম, মানে এই জিনিসটাকে কিছুটা মিস করবেন কিনা এই দুই ক্রিকেটারকে? হ্যাঁ, অবশ্যই মিস করবো। আমি তো তামিম ভাইয়ের সাথে খেলেছি বিপিএলে, উনি ক্যাপ্টেন ছিলেন, আবার সাকিব ভাইয়ের সাথে খেলেছি, সবসময় মিস করি ওনাদেরকে, ওনারা আমাদের পাশে ছিলেন, এখন নাই, বা হয়তো বা আবার সামনে আসতে পারেন, জানি না, আশা করি যাতে আবার দেখা হবে ওনাদের সাথে। জাতীয় দলের জার্সিতে নিশ্চয়ই সাকিব ভাইকে অনেক বেশি মিস করবেন। হ্যাঁ, অবশ্যই, উনি অনেক টিমের মধ্যে উনি একটা মানে বড় একজন মানে ইয়া ছিলেন, তো ওনার ইয়েটা শূন্যতা আসলে পূরণ করা খুবই ডিফিকাল্ট, বাট আমরাও তো ক্রিকেটটা তো আসলে একজনের জন্য আটকায় থাকে না, তো চেষ্টা থাকবে আর কি সবাই যাতে ওনার জায়গাটা ফিল আপ করা যায় কিনা, বা এইভাবে আর কি আগায় যাবে সবাই। একদম লাস্ট একটা প্রশ্ন, যে নোয়াখালীবাসীর জন্য, যেহেতু আপনি নিজেও লক্ষ্মীপুরের, নোয়াখালীর ভাষায় নোয়াখালীবাসীকে কি মেসেজ দিতে চাবেন? নোয়াখালীরা এবার কাপ কিন্তু আম করে নিতে হইব, সবাই কিন্তু আম করে সাপোর্ট করবেন, এতটুকু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।